আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরেও বিদাত আছে? টেনশনে পড়ে গেছেন। জের জবর ফের জজম তাসদিদ আছে না নাই? এসব বিদাত। রসুল পাকের জামানায় কোরআন শরীফের ভিতরে জের জবর ছিল না, এই হরকত এরাব ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় মুসলমানদের কোরআন তেলাওয়াতের সুবিধার জন্য এই জের জবর ফের জজম তাসদিদ পর্যায়ক্রমে এগুলি সংযোজন করা হয়েছে। আর একটি প্রশ্ন, দিনের মধ্যে নতুন কিছু বিদাত, দিনের মধ্যে নতুন কিছু বিদাত, কথা ঠিক কিনা প্রশ্নকারী বলছে। ঠিক, তাহলে কোরআনের জবর জের পেশ নতুন করে দেওয়া হয়েছে, তা কি বিদাত হবে না? আমি বলবেন না, তা বিদাত হবে না, তা বিদাত হবে না। প্রশ্নকারীকে বলবো, যদি আপনি বিনা জবর জের আর হরকত ছাড়া নোক্তাও ছিল না যখন প্রথম আরবি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তখন এমনকি সাহাবায়ে খোলাফায়ে রাশিদের জামানায় জের জবর হরকত তো ছিলই না, নোক্তা পর্যন্ত ছিল না। বায়ের নিচে 1, তায়ের ওপরে 2, সায়ের ওপরে 3, জিমে হচ্ছে জিমের পেটে, খায়ের ওপরে, এসব কিচ্ছু ছিল না। শিন 3টে নোক্তা, এসব কিচ্ছু ছিল না। বিনা নোক্তাতে আরবরা তাদের মাতৃভাষা পড়তে পারত। যেমন আমরা পড়তে গিয়ে কোনো জায়গায় আকার একার যদি ছুটে যায় তো ভুল ধরতে পারবো কি পারবো না? যে হবে বিকাল, আর যদি লিখাতে বয় করবো তো ভুল ধরবো না? তো ঠিক তেমনই তারা বুঝতে পারতো। প্রশ্নকারীকে বলবো, বা এইরকম যাদের মধ্যে সংশয় রয়েছে তাদেরকে বলবো যে আপনিও যদি এখনো বিনা জের জবরে পড়তে পারেন আর বিনা নোক্তায় পড়তে পারেন, তো আপনার জন্য এইরকম কোরআন পড়া যায়, ওই রকমই সেম সওয়াব পাবেন। অর্থাৎ জের জবর দিলে বেশি নেকি, জের জবর দেওয়া কোরআন পড়লে বেশি নেকি হবে, আর নোক্তাওয়ালা কোরআন পড়লে বেশি নেকি হবে, এমন কিছু নেই। বোঝা গেছে না? তাহলে এটা করেছে কেন? আপনাদের সুবিধার্থে করেছে না তো। আজকাল বড় বড় ভালো আলেমগুলি ছাড়া, মধ্যম শ্রেণীর আলেমগুলো জের জবর ছাড়া আর নোক্তা ছাড়া কোরআন পড়তে পারতো না। বুঝতে পেরেছেন না? এইরকম বড় কল্যাণ থেকে বঞ্চিত থাকতো, আপনাদের জন্য সহজ করে দিয়েছে। যারা জের জবর হরকতের ব্যবস্থা করেছে বা নোক্তার ব্যবস্থা করেছে তারা সহজ করেছে। আর সহজ, যদি দিনের কাজকে সহজ করা হয় নতুন কোন পদ্ধতিতে, সেটা বিদআত নাই। যেমন কোরআন যেখানে সেখানে বহন করে নিয়ে যাওয়া মুশকিল, ঠিক কিনা? অনেক সময় ভুলে যায়, আর অনেক সময় সেটা সম্ভব হয় না কোরআনের কপি নিয়ে যাওয়া। কিন্তু মোবাইল, স্মার্টফোন সবার পকেটে আছে, আছে না নেই? যেখানে যান আপনার সাথে কোরআন আছে, যদি কোরআনটা ওতে লোড করা থাকে। মুসহাফ আছে না নেই আমাদের মোবাইলে? যেখানে যাচ্ছেন কোরআন আছে, বসে আছেন ঘন্টার পর ঘন্টা, গিয়ে ক্লিনিকে হসপিটালে বসে আছেন, আলতু ফালতু কাজ না বসে কোরআন খুললে ওখানে তেলাওয়াত করছেন। আছেন কোন বান্দা যে হসপিটালে গেছেন বা ক্লিনিকে আধা ঘন্টা ইন্তজার করছেন কোরআন তেলাওয়াত করেন, এরকম লোক আছেন? যদি থাকেন একটু হাত উঠান তো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমি একদিন গিয়ে আমার ছেলে মেয়েদের চিকিৎসার জন্য, আমারও চিকিৎসা নেই, ঢুকলাম, তাও দাঁতের। এক তো কিছুক্ষণ লাইন লাগাই, তোর অল্প স্বল্প পরিচিত মানুষ, তারপরে শুরু হলো প্রায় যথেষ্ট সময়, 1-1.5 পারা কোরআন আরামে পড়া হয়ে গেল। এখন এই সময়গুলিকে আমরা কাজে লাগাই না, কিন্তু ওই সময়টায় ফেসবুক, নাহলে হোয়াটসঅ্যাপ, নাহলে ঘাটাঘাটি এদিক সেদিক খুঁজছেন যে কি পাই, ইউটিউব, এসব হারাম কাজ আর আপত্তিকর কাজ বা অসার কাজ, লাগো ফালতু কাজ। নেকি তো নেই, হয় গোনা আছে, না হইলে নেকি গোনা কিছু নাই। এইরকম সময় নষ্ট না করে, এই সময়গুলি আর ফিরে আসবে না, করতে পারেন। তো আমরা যে এতে লোড করে রেখেছি, এখন কেউ যদি বলে এটা বেদাত নয়, মোবাইলে যে কোরআন বহন করে পকেটে করে নিয়ে বেড়াচ্ছেন, এটা বেদাত নয়, বলে বেদাত বলবেন নাকি? না, এটা আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে। সহজ করা হয়েছে কি হয়নি? কেউ যদি বলে পাকা মসজিদে নামাজ পড়া বেদাত নয়, বেদাত নাকি? সব তো পাকা মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খেজুর ছাউনি, খেজুরের পাতার আর ডালের এইসব ছাউনিতে মসজিদ ছিল, আর মাটিতে একটা পাটি চাটাইয়ের ব্যবস্থা ছিল না, শুধু মাটি আর কঙ্কর দিয়ে মাটিকে স্থির রাখা হয়েছে, বরাবর সমতল করা হয়েছে। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম সেজদা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বৃষ্টি হয়েছে, ফজরে সেজদা করেছেন, আসজুদু আলা মাইন ওয়া তিনিন, পানি সব পড়েছে,
সেই খেজুর পাতা আর ওই যে ছাউনি বয়ে সেজদা করেছেন, স্বপ্নে দেখেছেন যে লাইলাতুল কাদারের রাত হচ্ছে, আর ফজরে সেজদা করছেন কাদার পানিতে, কপালে কাদা পানি লেগে আছে। আজকাল কে করবেন? মসজিদে পানি থাকলে বাড়ি ফিরে চলে আসবে, চল বাড়িতে গিয়ে নামাজ পড়ি, কাদাতে কে নামাজ পড়বে? ঠিক না? কেউ যদি বললে ওটাই তো সুন্নত, কাদাতে সেজদা করাই সুন্নত, আর মাটিতে সেজদা করা সুন্নত। চাটাই মাঝে মধ্যে কখন চাটাই দিয়েছে কারো বাড়িতে, যে চাটা একটু এগিয়ে দিল, চাটাই নামাজ পড়েছে। মসজিদে নবী তো শুধু মাটি আর কুচি পাথর ছিল, তাতে নামাজ পড়েছে। এত সুন্দর কার্পেটে নামাজ পড়ছেন, বেদাত নয়? হ্যাঁ, পাকা মসজিদ বেদাত নয়? বেদাত না দিনকে সহজ করা হয়েছে? দিনকে সহজ করা হয়েছে, নামাজকে সহজ করে দেওয়া হয়েছে। এসি লাগানো, কোথায় এসি? বেদাত না? বেদাত নয়, এগুলি কি ওয়াসাইল। এগুলি কি বলা হয়? ওয়াসাইল। দিনের ক্ষেত্রে যেগুলি ওয়াসাইল মানে মাধ্যম বা উপায়, উপকরণ, সেগুলি বিদাত নয়। যেটা মুখ্য ইবাদত সেটাতে যাতে যেন কি না হয়, সংযোজন না হয়। যেটা ইবাদত সেটাতে যেন সংযোজন না হয়। বোঝা গেছে? যেমন কোরআন কারীমের তেলাওয়াত ইবাদত, যত পারেন তেলাওয়াত করেন, যেখান থেকে পারেন তেলাওয়াত করেন, ঠিক না? কিন্তু যদি বলেন যে কোরআন কারীমের অমুক সূরা বাকারাটা যে 3 বার করে তেলাওয়াত করতে, বড় হয়েছে, ছোটগুলো বলি, তাই না? হ্যাঁ, সূরা মুলক যে 3 বার করে তেলাওয়াত করবে তার এই হবে সেই হবে, তাহলে বলবো যে দলিল লাগবে, কারণ তেলাওয়াত আর তেলাওয়াত করলে এই ফায়দা হবে। এটা শরীয়ত, এটা শরীয়তের উপায়, উপকরণ না। বোঝা গেছে? সুতরাং এই শরীয়তের জন্য কি লাগবে? দলিল লাগবে। দলিল যদি সুন্নাহ না থাকে, কোরআন সুন্নাহয় দলিল না থাকে, তাহলে সেটা হচ্ছে বিদআত। আপনার এই 3 বারের ফর্মালিটি বিদআত। দোয়া ইউনুস যতবার পড়েন, সোয়া লাখ কেন, সারা জিন্দেগি যদি সব সময় একবারে পড়তে থাকেন, জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। কিন্তু যখনই বললেন যে খতমে ইউনুস মানে সোয়া লাখ, পাথর নিয়ে না কি নিয়ে, বুট নিয়ে, হ্যাঁ, বুটের দানা, বিচি, কিসের বিচি? শিমের বিচি দিয়ে বিদাতিরা কি করে? খতমে ইউনুস করে। বলবো যে দলিল লাগবে, কারণ এটি হচ্ছে ইবাদত। ইবাদত সোয়া লাখে গিয়ে থামাবে, ওর কম নয় বেশি না, একটা কোর্স। সুতরাং কি লাগবে? দলিল লাগবে। দিনের দাওয়াতের কাজে যাবেন, দাওয়াত ইলাল্লাহ বড় সওয়াবের কাজ, সেটা আবার কোরআন হাদিসের দাওয়াত হইতে হবে, কিচ্ছা কাহিনী আর স্বপ্নের দাওয়াত না হয়। কিন্তু এক তো কিচ্ছা কাহিনীর দাওয়াত, আর মিছি কেরামতির দাওয়াত, কেরামতির কিচ্ছা কাহিনী সব, আর তারপরে জাল জয়ীফের দাওয়াত, তার উপরে আবার 40 দিন হইতে হবে, 39 না 41 না। বলবে এটা বিদাত, এটা হচ্ছে বিদাত। ওয়াসাইল এবং গায়া, ওয়াসাইল এবং মূল ইবাদত। মূল ইবাদতে যদি বিদাত, মান আহাদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই দিনের ক্ষেত্রে, দিনের বিষয়গুলিতে যদি কেউ নতুন কিছু ঢুকায় যেটা দিন নয়, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সেটা বিদাত, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। দিনের কাজে যেসব সহযোগিতা করবে সেগুলি জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ নববী ছিল, মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ সব ছিল কি মসজিদ নববী। আদালত, পার্লামেন্ট সব ছিল মসজিদ নববী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এখন সব আলাদা আলাদা করেছি কিনা আমরা? আদালত আলাদা, কোর্ট, হ্যাঁ, পার্লামেন্ট আলাদা, তারপরে হ্যাঁ মাদ্রাসা, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এই যে করেছি, বেদাত নয়? না, বেদাত না, এগুলো হচ্ছে সহজকরণ, আপনার আমার জন্য সহজ করে দেওয়া হয়েছে।